হাদিসে পাক আছে ক্বালা মূসা আলাইহিস সালাম ইয়া রব্বি আকরামতানি বিত্তাকাল্লুমি ফাহাল আ'তাইতা আহাদান মিথলা যালিক। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনার সাথে আমি মূসাকে কথা বলার সুযোগ দিয়ে আপনি আমাকে ধন্য করেছেন, আপনি আমাকে দামি করেছেন, আপনি আমাকে সম্মানিত করেছেন, মর্যাদার আসন আসীন করেছেন। ফাহাল আ'তাইতা আহাদান মিথলা যালিক, এরকম আপনি অন্য কোনো বান্দাকে আমার মতো সম্মান দান করেছেন কিনা, যদি আপনি দয়া করে মেহেরবানি করে বলতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ফাওহাল্লাহ ইলাইহি, আল্লাহ জাল্লা শানুহু মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করে দিলেন। বললেন, হে মূসা, ইন্না লি ইবাদান আখরুজুহুম ফি আখিরিজ জামান। মূসারে শোনো, আমার কতগুলো স্পেশাল খাস বান্দা আছে যাদেরকে আমি রেখে দিয়েছি। আখরুজুহুম ফি আখিরিজ জামান, যাদেরকে আমি আখিরি জামানার মধ্যে প্রেরণ করব, যাদের নাম হচ্ছে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার কতগুলো খাস বান্দা আছে, স্পেশাল বান্দা, এদেরকে আমি রেখে দিয়েছি, এখনো প্রেরণ করিনি, দুনিয়াতে পাঠাইনি। পাঠাবো কখন? ফি আখিরি জামান, শেষ জামানায়। কোন জামানায়? শেষ জামানায়, আখিরি জামানায় এদেরকে আমি প্রেরণ করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মূসা, তোমাকে যেভাবে আমার সাথে কথা বলার সুযোগ দিয়ে দামি করেছি, ঠিক তদ্রূপ আমার ওই উম্মতে মুহাম্মদী, আমার বন্ধু নবীর উম্মতদেরকে মাহে রমজানের মাধ্যমে সেভাবে সম্মান দান করব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, সেই জন্য দামি। আল্লাহর সাথে কথা বলা এটা চারটিখানি কথা না, খালেকের সাথে, রবের সাথে কথা বলা, এটা অনেক বড় একটা সম্মানের, অনেক বড় একটা শরাফতের, অনেক বড় একটা মর্যাদার বিষয়, নিয়ামতের বিষয়, আল্লাহর সাথে কথা বলা, ঠিক কিনা? তা আল্লাহ বলছেন, মূসা, আমি ঠিক তদ্রূপ আমার বন্ধু নবীর উম্মতদেরকে রমজানুল মুবারক শ্রেষ্ঠ মাস দিয়ে তাদেরকে আমি ধন্য করব, এই সম্মানের আসন আসীন করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মূসা, তোমার সাথে যখন আমি রবের কথা হয়, তখন তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দা থাকে। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 নূরের পর্দার মধ্য দিয়ে আমি তোমার সাথে কথা বলি, তুমি আমার সাথে কথা বলো। কিন্তু উম্মতে মুহাম্মদী রমজান রোজা রেখে দিনের বেলায় সারাদিন সিয়াম সাধনা করে এদের ঠোঁটগুলি সাদা হয়ে যাবে, বডির কালার হলুদ বর্ণের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইফতারের সময় যখন তারা ইফতার নিয়ে বসবে, মূসা, ওই সময় আমার মাঝে, ওই উম্মতের মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সকল নূরের পর্দা আমি উঠাই আনি। ওই সময় উম্মতে মুহাম্মদী ইফতারের সামনে নিয়ে আমি রবের নিকট যা চাইবে আমি তা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। যা চাইবে আমি তা দান করব। ওই সময় ওই উম্মতে মুহাম্মদের সাথে আমি রবের সাথে গোপন কথা হয়। সুবহানাল্লাহ। কি হয়? গোপন কথা হয়। যা চাইবে, যা আবেদন করবে, রোজাদার ইফতারে নিয়ে যদি বলে, আয় আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন। রোজাদার যদি বলে, রব্বুল আলামিন আমি বড় খাতাকার, বদকার, সিয়াকার, আপনি আমাকে দামি করুন, আল্লাহ পাক দামি করবে। আপনি আমাকে সম্মানিত করুন, আল্লাহ পাক আমাকে সম্মানিত করে। বান্দা যদি বলে, আই রব আপনি আমাকে ধন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে সম্মানিত করুন, আল্লাহ পাক তাও দান করবে। সুবহানাল্লাহ। তাহলে
উম্মতে মুহাম্মদীকে কি নিয়ামতের মাস আল্লাহ পাক দান করলেন। মূসার সাথে কথা হলে 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে কথা হয়। উম্মতে মুহাম্মদের সাথে আল্লাহর সাথে কথা হয়, কোনো পর্দা থাকে না, কোনো হেজাব থাকে না। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের চেয়ে নিয়ামত মর্যাদা আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে আরো বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। রমজানের মাগফিরাত দিবসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। আল্লাহ জাল্লা শানুহু আজকের বিষয় আমাদেরকে ধারণ করার, অনুধাবন করার, আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দিন বলে আমিন। এই কথা উজ্জ্বল দিবালোকের নিয়ে সত্য, রমজান মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। কেন রমজান মাস সেরা? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখা যায় 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যেটা, সেটা রমজান মাসে। আল্লাহ পাক যেই রাতের কথা কোরআনুল কারীমে একটি সূরা, সূরাতুল কদর নাজিল করেছেন এবং ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন রাত যেটা 1000 মাসের চেয়ে শ্রেয়। 1000 মাস মানে প্রায় 83 বছর। আমাদের অনেকে একটা জীবন 83 বছর পার করতে পারে না, অনেকে 20 বছরে, তার চাইতে কম 30, 40, 50, 60 বছরে মারা যায়। বাংলাদেশের গড় আয়ু 83 বছর না। তার মানে একটা জীবন পার করতে, একটা জীবনে যত ইবাদত হবে তার চেয়ে আর অধিক ইবাদত এক রাতে করলে আল্লাহ পাক একটি সারা জীবনের ইবাদতের সওয়াবের চেয়ে আরও বেশি নেকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। সেই মহান সেরা রাত রমজানুল মুবারকে, আর সেরা দিন রমজান শরীফে। জুমার দিন রমজানুল মুবারক আছে, সর্বশ্রেষ্ঠ সময় সেটিও রমজান, ইফতারের সময়। সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ রাত, সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ সময় এই মাহে রমজানে। সেই জন্য মাহে রমজানুল মুবারক হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। সেই সেরা মাস আমাদেরকে দান করেছেন। বলতে বলতে রহমতের 10 দিন চলে গেছে। আজকে মাগফিরাত দিবসের প্রথম দিবসে প্রথম জুমা আমরা আদায় করছি। হাদিসে পাকের মধ্যে আসছে শাবান মাসের আখিরি দিন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাবান মাসের সর্বশেষ দিনে, আখিরি দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খতিব হয়ে ভাষণ দিচ্ছেন। রাসূল আমাদের খতিব। ওই সময় আমাদেরকে খেতাব করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক তোমাদেরকে রমজান মাস দিয়েছেন। এই রমজানের মধ্যে প্রথম 10 দিন হতে রহমত। প্রথম 10 দিন কি? রহমতের। আর মধ্যভাগের 10 দিন হচ্ছে মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে নাজাতের। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন রমজানের প্রথম 10 দিন আল্লাহ পাক আমাদের উপর রহমত বর্ষণ করেন, রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন প্রথম 10 দিনে। আর দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করেন, ক্ষমা করেন। তা আমরা তো গুনাহগার, আমরা কেউ বলতে পারবে না আমাদের গুনাহ নেই। বলতে পারবে নবী, ইনারা মাসুম। আমাদের গুনাহ আছে, বেশ আর কম, কারো বেশি কারো কম, ঠিকই না? তা আমরা যদি এই গুনাহ অপরাধ যদি আল্লাহর দরবারে স্বীকার করে, আল্লাহর দরবারে যদি এই মাহে রমজানের এই 10 দিনে বেশি বেশি গুনাহ মাফ চায়, এই 10 দিনটা মাগফিরাত স্পেশালিস্ট করে আমাদের জন্য রেখেছে। এই দিন, এই 10 দিনে শুধু আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করবে। অন্য দিনও অপরাগের মাসও গুনাহ মাফ করবে, কিন্তু এই 10 দিনে যে পরিমাণ আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে তাদেরকে সম্মানের আসীন করবেন, নিয়ামত দিবেন, পুরস্কৃত করবেন, সেটা কিন্তু অন্য দিন সমূহে পাওয়া যাবে না। বাজারের দিন যেমন বাজার পাওয়া যায়,
বাজার বারে আপনারা বাজার করে যেমন রুহানিয়ত নৌরানিয়ত থাকে, মনের মধ্যে সজীবতা থাকে, তো বাজার বার নয় এমন দিনে, অন্য দিনে যদি বাজার করেন তেমন কি মজা পান না। ঠিক তদ্রূপ মাগফিরাতের দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই সময় উম্মত বান্দা যে পরিমাণ গুনাহ মাফ পাবে সেটা কিন্তু অন্য দিবসে মাফ পাবে না। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, রসুল বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি নবী আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহর নিকট তওবা করি, ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রত্যেক দিন কত? ৭০ বার। সুবহানাল্লাহ। হাদিস আছে মিন আকসারা ৭০ মাররা, ৭০ বারের বেশি আমি নবী আল্লাহর নিকট ইস্তিগফার করি, আল্লাহর কাছে তওবার আবেদন পেশ করি। সুবহানাল্লাহ। যে দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নেই। এই আকীদা আমাদের আছে নেই? নবীদের কোনো গুনাহ নেই, মাসুম সকল নবী। কিন্তু আমাদের নবীর কোনো প্রশ্নে আসে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রশ্ন আসে না। আমাদের নবীও মাসুম, নিষ্পাপ। তো নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি রাসূল করিম কসম খেয়ে আমাদেরকে বলেন, উম্মত সাহাবা, আমি প্রতিদিন ওই জাত পাকের কসম করে বলছি ৭০ বারের বেশি তওবা করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। তো যার কোনো গুনাহ নেই তিনি যদি ৭০ বারের বেশি, অপর হাদিসের মধ্যে আছে ১০০ বার আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নিজের জন্য নয়, আমাদের জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত এখান থেকে তোমরা শিক্ষা নাও, এখান থেকে তোমরা তরবিয়ত হাসিল করো, এখান থেকে তোমরা ইবরত হাসিল করো। আমি যদি ১০০ বার করি তাহলে তোমাদের কি পরিমাণ আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহর দরবারে আবেদন পেশ করতে হবে। উম্মত এখান থেকে শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের প্রতিদিন রসুল এখানে শুধু রমজানের 10 দিন না, রমজান মাসে না, প্রত্যেক দিন বলছে, প্রত্যেক দিন, ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন, পুরো 12 বছর প্রতিটি দিনে রসুল ১০০ বার, ৭০ বারের বেশি আল্লাহর দরবারে গুনাহ মাফ চায় এবং আল্লাহর দরবারে আবেদন পেশ করেন, তওবা করেন। সুবহানাল্লাহ। আমরা তো বছরে ২-৪ বারও করি না। তাহলে সেই জন্য আমাদের উচিত রসুলের পক্ষ থেকে আমাদের শিক্ষা, প্রতিদিন যেন আমরা ইস্তেগফার করি, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই। বিশেষ করে মাহে রমজানের মধ্যভাগের এই 10 দিনে, দ্বিতীয় দশকে 10ই রমজান থেকে 20ই রমজান পর্যন্ত এই নিয়ামতের সময়ে মাগফিরাতের দিবসে আমরা যেন সবসময় আল্লাহর দরবারে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজের আগে আল্লাহর দরবারে তওবা করি, আয় আল্লাহ, আমি গুনাহগার, আমি বদকার, আমি খতাকার, আমি সিয়াকার, আমি পাপী, আমি অপরাধী, আমি অনুতপ্ত আপনার দরবারে অনুশোচনা করছি যে আমার গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আপনার নাম গফফার, আপনার নাম সত্তার। ওই নামে পাক রুসিলায়, মাহে রমজান রুসিলায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবার আবেদন যদি পেশ করি, তাহলে এটা আমি জাত পাকের শপথ করে বলতে পারবো, হাদিসে পাক সাক্ষী, আল্লাহ জাল্লা শানুহু এই মাহে রমজানের মাগফিরাত দিবসের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हुसैर भी आची लगिना सरवर आची लगी हम फकीरों को मदीने की गली आची लगी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि
মোহতরম হাজরিন, তিরমিজি শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, রগিমা আনফু রজুলিন। কি বললেন? বলেন একবার, রগিমা আনফু রজুলিন। এটা আহলে আরবদের একটা ভাষা পরিভাষা, যেটা বদদুয়ার জন্য ব্যবহৃত হয়। কিসের জন্যে? বদদুয়া। কাউকে যদি বদদুয়া দিতে হয় তখন তারা বলে রগিমা আনফু রজুলিন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফু রজুলিন। সেই ব্যক্তির নাসিকা, নাক ধুলো বালিতে ভরপুর হোক, সেই ব্যক্তির নাক ধুলো বালিতে পরিপূর্ণ হয়ে যাক। তার মানে সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি কি হোক? অপমানিত হোক। নাউজুবিল্লাহ বলি। তো রসুল বলছেন রগিমা আনফু রজুলিন, সেই ব্যক্তির নাসিকা ধুলাই মলিন হোক, অর্থাৎ সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক। আচ্ছা, রসুল যদি কারো জন্য এরকম বদদুয়া করে, হবে কি হবে না? হবে না? নবীদের দোয়া কবুল, মা বাবের দোয়া কবুল, মা বাবের দোয়া কি কবুল, ওস্তাদের দোয়া কবুল, পীর বুজুর্গের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, হুজ্জাজ একরামদের দোয়া কবুল, উমরাকারীদের দোয়া কবুল, ইমাম যদি মুসল্লির জন্য দোয়া করে সেটা কবুল, স্বামী স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে সেগুলো কবুল, মজলুম যদি দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কত বড় জিনিস। হাদিসে পাকে দোয়াকে বলা হয়েছে তলোয়ারের শান। তলোয়ার, কুরবানি পশু জবাই করার জন্য তলোয়ার আপনারা শান দেন না, শান মানে ধার দেন না। এই ধার দেয়া, শান দেয়া তলোয়ার যত বড় পশু হোক না কেন লাগালেই চলে যায়, কেটে যায়, ঠিক কিনা? এই তলোয়ার দিয়ে পশু কাটলে যেমন পশু যত দ্রুত কেটে যায়, তার চাইতে আরও বেশি আল্লাহর দরবার পৌঁছে যায় দোয়া করলে। সুবহানাল্লাহ। তীর মারলে তীর গিয়ে লক্ষ্যস্থলে পৌঁছবে না, দোয়া তার চাইতে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই যে 180 কিলোমিটার 200 কিলোমিটার বেগে সাইক্লোন হয়, এই বাতাস এখান থেকে আমেরিকায় গিয়ে পৌঁছতে দেরি নেই, আর আপনি বাংলাদেশে বসে 11,000 মাইল দূরে পৃথিবীর অপর প্রান্তে দোয়া করেছেন, অপর প্রান্তে বাতাস গিয়ে পৌঁছবে না, তার চেয়ে বহু গুণ আগে এই দোয়া আল্লাহর দরবার পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া এত বড় জিনিস। আর দোয়া মুখুল ইবাদা, দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। আমাদের যেমন ব্রেন আছে, ব্রেন সমস্যা হলে সব কিছু শেষ, ঠিক ইবাদতের একটা ব্রেন আছে, মগজ আছে। তাই ইবাদতের মগজের নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে দোয়া চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দূরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন যাতে আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। যে সময় দোয়া চেয়েছে, এর আগে আবু হুরায়রা একটা মায়েরা বুড়ো হয়ে গেছে, প্রায় 40, 45, 50 বছরের আবু হুরায়রা, তাকে মেরে মা একদম পিঠ লাল করে দিছে। এই অবস্থায় মা বাপরা মারলে কি কোনো বিচার আছে? নেই। তো রসুলের দরবারে এসে বললেন, ইয়া রসুল, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। এভাবে রসুল হাত তুলতেছে, আবু হুরায়রা মারছে দূর। সুবহানাল্লাহ। রসুল এদিকে হাত তুলছেন, মারছে দূর, আর ওদিকে মা তাড়াতাড়ি পুকুরে গোসল করে নতুন কাপড় চোপড় পরে সুগন্ধি লাগিয়ে বসে আছে। আবু হুরায়রা কখন আসবে, কখন তার মাকে আবু হুরায়রা কুলো করে রসুলের দরবারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আকীদা কেমন, রসুল দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য দূর মারছে। দেখা যাচ্ছে বাড়িতে গিয়া আবু হুরায়রার মা গোসল করে নতুন কাপড় পরে বসে আছে রসুলের দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। দোয়া কেমন, দোয়া কেমন জিনিস। সেই জন্য এই মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী যুগের লোকদের উপরও রোজা ফরজ ছিল, তারাও এই রোজা রেখেছে।
আর এই 30টি রোজা আমি তোমাদের উপর এই জন্য ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের কলবটা তাকওয়ায় ভরপুর হয়, হ্যাঁ, তাকওয়ার মাধ্যমে কলবি পাওয়ার আসে, তোমরা মুত্তাকি হও। সেই জন্য আমি মাহে রমজান রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি হতে পারি? মুত্তাকি। বলেছিলাম এই তাকওয়ার সনদ মুত্তাকি, এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? মুত্তাকি ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত। মুত্তাকিকে যার অন্তরে তাকওয়া আছে, তার মানে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যে ব্যক্তি অন্তরকে যাবতীয় অন্যায় থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সেই জন্য ওই মাহে রমজান একটি মাস আমাদেরকে দিয়েছেন, একটি মাস সিয়াম সাধনা করে, শুধু সিয়াম নয়, রোজা নয়, সাথে সাধনা করতে হবে, প্রচুর সাধনা লাগবে। একটি মাস সাধনার মাধ্যমে আমরা তাকওয়ার সনদ অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। তাকওয়ার সনদ অর্জন করে বাকি 11 মাস আমাদেরকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা শুধু এই তাকওয়াকে মসজিদের 4 দেয়ালের ভিতরে, শুধু চাহারি, ইফতার, তারাবি নামাজের ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। সেই জন্য মাহে রমজান এর রোজা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে নাই। একটি মাস সিয়াম সাধনা করে তাকওয়ার সনদ নিয়ে, পাওয়ার নিয়ে, কলবি পাওয়ার নিয়ে আমরা যেন বাকি 11 মাসে কাজে লাগাতে পারি। সুবহানাল্লাহ। তো কিভাবে কাজে লাগাবেন? আজকে দেখেন এমন কোনো ব্যবসায়ী কচি হাতে গোনা হয়তো থাকতে পারে, 2%, হয়তো 5% থাকতে পারে। বেশিরভাগ ব্যবসায়ী জুলুমের অন্ত নেই, শেষ নেই, ঠিক কিনা? একটা তরমুজ দেখেন, এই সারাদিন রোজা রেখে একজন রোজাদার একটা তরমুজ, এটা নিজের বানানো তরমুজ নয়, পৃথিবীর কোনো মানুষ একটা তরমুজ বানাতে পারবে না। আল্লাহ পাক এগুলো বান্দার জন্য নিয়ামত দিয়েছেন, আমার ইবাদতের কারণে নয়, আমার বুজুর্গের কারণে নয়। এমন কতগুলো আল্লাহর বান্দা আছে যারা দিনে রাতে 24 ঘন্টা আল্লাহ জিকির করে, এদের উসিলে আল্লাহ পাক এই নিয়ামতগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা তরমুজ, এটা 500 টাকা, 600 টাকা, 800 টাকা পর্যন্ত। এগুলো জুলুমি না? জুলুমি। এমন কোনো পণ্য নেই মানুষের হাতের নাগালের বাইরে। এই জন্য সব কিছুর দাম বেড়েছে। গত বছর ফিতরা, কাফারা ছিল, ফিতরা ছিল কত? 75 থেকে 80 টাকা। এবছর সেটা বহুগুণ বেড়ে প্রায় ইসলামী ফাউন্ডেশন নির্ধারণ করেছেন 115 টাকা। কত? আর বেশি 2970 টাকা। তার মানে 30 টাকা কম 3000 টাকা। এক্ষেত্রেও আমি আপনাদেরকে একটি বলি, এই যে আমরা সবাই যখন ফিতরা নির্ধারণ করে, তখন এখানে 2 ধরনের ফিতরা নির্ধারণ করে। একটা হচ্ছে একেবারে সর্বনিম্ন, আর একটা হচ্ছে ঊর্ধ্ব। কারণ এগুলো সিস্টেম আছে, এটা আমি যে কোনো সময় ওটার উপর আলোচনা করলে বলবো, সংক্ষিপ্ত আকারে বলে দিই। সেটা হচ্ছে সর্বনিম্ন 115 আর সর্বোচ্চ 2970 টাকা। কেন ধরলেন? কারণ এখানে সবার জন্য কিন্তু এটা 115 টাকা না। সবাই 115 টাকা দিলে আদায় হবে, কিন্তু যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন, যাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা ধনী, কিন্তু এদের জন্য এটা উত্তম নয়। 115 টাকা দিয়ে তারা পার পেয়ে যাবে না। আল্লাহ পাক বলছে, ধনীরা তোমাদের ফিতরা দেওয়ার ক্ষেত্রে, সাদাকার ক্ষেত্রে তোমাদের বুটটা যেন গরিবের পক্ষে পড়ে। কার পক্ষে? গরিবের পক্ষে। অর্থাৎ 115 টাকা না, তোমরা এক একজনের ফিতরা দিবা সর্বোচ্চ যেটা আমাদের পরহেজ করতে হবে। এটা গরিবের জন্য সর্বনিম্নটা, পয়সাওয়ালাদের জন্য বড়টা। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন বলে আমি মুহতারাম হাজরিন, সেই বলেছিলাম মাহে রমজান তাকওয়ার সনদ যেন আমরা অর্জন করি। এই জন্য মাহে রমজান, এই বাকি 11 মাস আমাদের কাজে লাগাতে হবে মাহে রমজানকে তাকওয়ার মাধ্যমে। ব্যবসার ক্ষেত্রে, পরিবারে, ব্যক্তিগত জীবনে, পরিবারে। যেমন ব্যক্তিগত জীবনে কীভাবে কাজে লাগবেন? ফজরে আজান দিয়েছে, আমার উপর তো ফজরে নামাজ ফরজ, না পড়লে তো আল্লাহ পাক শাস্তি দিবেন, তা আল্লাহর ভয় আছে না? তাহলে আপনি ঘরের মধ্যে ঘুমের মধ্যে থাকতে পারেন না, তো আপনার মসজিদে চলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? জুহুর ওয়াক্ত হয়েছে, প্রকৃত মুত্তাকি ফজরে নামাজ পড়ে জুহুরের ওয়াক্ত কখন হবে তারা ইন্তজার করতে থাকে। সুবহানাল্লাহ। তো জুহুরের আজান দিল, আপনি এটা রোড গাড়ি, চায়ের দোকানে, বিভিন্ন জায়গার মধ্যে আপনি গল্প গুজবের মধ্যে মশগুল হবেন, ব্যস্ত থাকবেন, এদিকে নামাজের ওয়াক্ত চলে যাবে। এই ধরনের ব্যক্তিকে মুত্তাকি বলা হয় না।
আপনি ওখানে থাকতে পারেন না, আপনাকে নামাজ পড়তে হবে, যেখানেই থাকুন না কেন নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এভাবে শুধু নামাজ পড়লাম, হকের ক্ষেত্রে পরিবারের হক, মা বাবার হক, ভাই বন্ধুর হক আছে না নেই? মার হক আছে, বাবার হক আছে, ভাইয়ের হক আছে। বাবা মারা গেছে, সম্পত্তি যার যার হাতে বন্টন করে দিতে হবে। কীভাবে বন্টন করবে স্পষ্ট লেখা কোরআনুল কারীমে আছে। পুরুষ কত পাবে, মহিলা কত পাবে, ভাই কত পাবে, বোন কত পাবে, মা কত পাবে, ছেলে থাকলে মা কত পাবে, ছেলে না থাকলে মা কত পাবে, জামাই মারা গেলে সন্তান না থাকলে বউ কত পাবে, সন্তান থাকলে কত পাবে, সবগুলো ডিটেইলস আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। এখানে কাউকে বন্টন করা লাগবে না। আর যার যার বন্টন দিয়েছেন জর্রা পরিমাণ, অনু পরিমাণ যদি কম হয় সেটা কবিরা গুনাহ। অনু পরিমাণ এদিক ওদিক করা যাবে না, কারণ এগুলোকে বলা খাস। আল্লাহ যা বলেছেন যার জন্য যতটুকু বরাদ্দ করেছেন ততটুকু দিয়ে ফেলা, আর যাদের জন্য বরাদ্দ করেছেন তাদের জন্য খাওয়াও জায়েজ। সুবহানাল্লাহ। সুতরাং এভাবে ব্যবসার ক্ষেত্রে আমাকে কতটুকু আমি লাভ করতে পারবো, কতটুকু আমি লাভ করতে পারবো, একটা পণ্যে আমি কি পরিমাণ লাভ করলে আমার দোকান ভাড়া, ওখানে যেই কে আছে কর্মচারী, ইনাদের সবগুলো দিয়ে আমার পরিবার চলবে, বাজারের সাথে স্থিতিশীল রেখে এটা সব বাজারে কত দাম চলে। এখন তো আপনি দেখেন কলা বিহারি দেখেন, এই বন্দর এলাকার কলার দাম একরকম, আপনি যদি আরেক জায়গায় যায় আরেকরকম, আরেক জায়গায় যায় আরেকরকম, তরমুজ এখানে একরকম, ওখানে একরকম, ওখানে একরকম, ঠিক না? বাজারের স্থিতি সব জায়গার মধ্যে একই রকম হতো, একই কলা, হয়তো বড় আর ছোটোর মধ্যে একটু এদিক ওদিক হতে পারে, 200, 220, 30 এরকম তো হতে পারে না, 600, 700, 800 তরমুজ তো হতে পারে না। সুতরাং এই ধরনের ব্যক্তিরা যখন লাগামহীনভাবে জুলুমি করতেছে, আমাদেরকেও একটা কৌশল অবলম্বন করতে, হেকমত অবলম্বন করতে হবে। মাছ এত বড় বড় কেনার দরকার নেই, গরু মাংস এত 4-5 কেজির দর একসাথে কেনার দরকার নেই, তরমুজ ফুরাটা কেনার দরকার নেই। যখন সরকারিভাবে যখন কোনো নেই, সরকারের বাইরে এখন লাগতেছে ব্যবসায়ীরাই বড় সরকার, এরকম যখন হয়ে গেছে, আমরাও যখন কিছু করতে পারতেছি না, শেষ পর্যায়ে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে যে তরমুজ খাওয়ার দরকার নেই, খাইলে 100 গ্রাম কিনেন। এমনি বললাম আর কি, যে আমাকে 200 গ্রাম 250 গ্রাম দেন, পরিবারে যা লাগবে 500 গ্রাম তরমুজ দেন। তা একটাকে 4 5 জন ভাগ করে খান। তরমুজ বিহারে বাকি যেই তরমুজগুলো কালেকশনে রেখেছে, তাহলে এগুলি কি থাকবে নাকি ফাঁসে যাবে? এই যে এখন একটু যখন ঠান্ডা পড়তেছে, বৃষ্টি আসার উপক্রম, এখন এদের ঘুম হারাম হয়ে গেছে। তরমুজ নিয়ে যান, ডাকবে যা পারেন, অথবা 80 টাকা, 100 টাকা, 50 টাকা করে নিলাম দিয়ে দিবি, ঠিক না? তো আমাদের কৌশল অবলম্বন করতে হবে। লবণ আমাদের 5 কেজি 10 কেজি একসাথে কেনার দরকার নেই, অল্প কিনেন, এভাবে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের, যেহেতু সরকারি পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেই, সেই জন্য। উমর ফারুক জমানা হলে কি এটা হতো?